লাদাখ, যে পাহাড়ি ভূখণ্ডকে মানুষ চেনে তার শান্তি, প্রকৃতি আর নিস্তব্ধতার জন্য, সেই লাদাখ আজ রক্তে রাঙা। ভেসে আসছে বিদ্রোহের শব্দ, আর যার মূলে ধরা হচ্ছে একজন শিক্ষাবিদকে, যিনি একসময় অনুপ্রেরণা জুগিয়েছিলেন কোটি দর্শককে বলিউডের 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্চো চরিত্রের মাধ্যমে। তিনি আর কেউ নন, সোনম ওয়াংচুক। গেল বুধবার লাদাখের লেহ শহর হঠাৎই পরিণত হয় রণক্ষেত্রে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান 4 জন, আহত হন 70 জনেরও বেশি মানুষ। যা শুরু হয়েছিল একটি অনশন কর্মসূচি নিয়ে, কিন্তু দমে থাকেনি সেই ক্ষোভ। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। বিক্ষোভকারীরা হামলা চালান বিজেপির কার্যালয় ও লেহ কাউন্সিলের দপ্তরে। ভস্ম হয়ে যায় আসবাব, কাগজপত্র, এমনকি পুলিশের গাড়িও। এরপরই কারফিউ জারি করে, বড় সমাবেশ নিষিদ্ধ করে দেয় সরকার। কিন্তু প্রশ্ন, কেন শান্ত লাদাখে হঠাৎ এই বিস্ফোরণ? উত্তরের শুরুতেই সামনে আসেন সোনম ওয়াংচুক, পরিবেশ আন্দোলন কর্মী ও শিক্ষাবিদ, যিনি দীর্ঘদিন ধরে লাদাখের বিশেষ মর্যাদা ও 6ষ্ঠ তফসিলের দাবি জানিয়ে আসছিলেন। উন্নয়নের নামে প্রকৃতির ক্ষয় আর স্থানীয় সংস্কৃতি মুছে ফেলার বিরুদ্ধে তিনি বসেন অনশনে। কিন্তু এই প্রথম তার আন্দোলন রূপ নেয় সহিংসতায়। সরকার অবশ্য সরাসরি আঙুল তুলেছেন ওয়াংচুকের দিকেই। অভিযোগ, বিদেশি অনুদানের আইন ভেঙেছেন তিনি, পাকিস্তানের সঙ্গেও নাকি রেখেছেন যোগসাজশ। এমনকি তার সংগঠনের লাইসেন্সও বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সিবিআইও শুরু করেছে তদন্ত। তবে বিজেপির দাবি, এই আন্দোলনকে রাজনৈতিকভাবে উস্কে দিচ্ছে কংগ্রেস। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিন্তু লাদাখের মানুষ বলছে ভিন্ন কথা। তাদের মতে সরকারি অবহেলা, অনশনে বসা মানুষের শারীরিক অবনতি, সব মিলিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে এই ক্ষোভকে। তবে অবাক করা বিষয়, এবার লাদাখের বৌদ্ধ ও মুসলিম উভয় সম্প্রদায় একজোট হয়েই তুলেছে পৃথক রাজ্য ও সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত মর্যাদার দাবি। একসময় এই অঞ্চল ছিল শান্তির প্রতীক। কাশ্মীর যখন অশান্ত, তখনও লাদাখ নিস্তব্ধ দিঘির মতো। অথচ আজ সেখানেই ধ্বনিত হচ্ছে রক্তপাতের শব্দ। 3 ইডিয়টসের র্যাঞ্চো চরিত্রের নেপথ্যের মানুষ সোনম ওয়াংচুক, যিনি বাস্তবে শিক্ষা সংস্কারের মাধ্যমে বদলে দিয়েছিলেন হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ, এখন হয়ে উঠেছেন সরকারের চোখে হুমকি। অনশন ভাঙার পরও তিনি বলেছেন হিংসার পথে নেই তিনি, তবুও কেন্দ্র তাকেই করছে দোষী। এখন প্রশ্ন, লাদাখের দাবি দেওয়া উপেক্ষা করে শুধু একজন মানুষকে দোষারোপ করে কি শান্তি ফেরানো সম্ভব, নাকি এ বিদ্রোহ দিচ্ছে আরো বড় বিস্ফোরণের ইঙ্গিত? হাওলাদার শামীম, RTV।